হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল MS পরিবার ব্লগ। আশা করি তোমরা নিশ্চয়ই সকলে খুব ভালো আছো। আমরা তো খুব ভালো আছি। আর আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করেছি, তখন বাজে এই 9:30 কি 10টা হবে। আমি বাজার থেকে ঘুরে চলে এসেছি। তো চলো দেখাই আজকে বাজার থেকে কি এনেছি। আলু, বেতো শাক, গাজর, তারপর পেঁয়াজকলি, বেগুন, আর এই যে এই কুমড়োটা দেখছি এটা অনেক দিন আগেকার, কীরকম হয়ে গেছে তাই ভাবছি ফেলে দেবো। আর এই দেখো কমলা লেবুগুলো এনেছি, লঙ্কা এনেছি। আর এবার সবজি কেটে নিয়েছি কিছু সকালের খাবারের জন্য। আর এনেছি পেঁয়াজ, বাঁধাকপি, টমেটো, আদা। তো আজকে কি রান্না হবে সেটা পরে বলছি, তার আগে দেখাই আর কি এনেছি ডিম। আর এইদিকে দেখো চিংড়ি মাছ এনেছি। তো চিংড়ি মাছটা আনার পরে ভাবছি চিংড়ি মাছটা কী দিয়ে করব, সেটাই তো আনেনি। তাহলে তো আজকে আর চিংড়ি মাছ করা হবে না, তাহলে চিংড়ি মাছটা ফ্রিজেই রেখে দিতে হলো আমাকে। আর এইদিকে ভাত হচ্ছে, আর এইদিকে বসিয়ে দিয়েছি পেঁয়াজকলি আলু ভাজা। পেঁয়াজকলি আলু ভাজা দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু দারুণ লাগে। সকালবেলার আজকে জলখাবারে পেঁয়াজকলি আলু ভাজা দিয়েই খাবো। এই দেখো আমি ভাত মাখিয়ে নিয়েছি পেঁয়াজকলি আলু ভাজা দিয়ে। আর এটা আমার ছেলের খিচুড়ি, এটা অঙ্গনারী থেকে নিয়ে এসেছি, এই যে কেটলি করে অঙ্গনারীর খিচুড়ি খাচ্ছে। আর এই দিকে ডিমের ঝোল করব বলে ডিমের ঝোলের জন্য কেটে নিয়েছি আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন। আর এদিকে ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি। আমার ছেলে আর মেয়ে তো পোচ খাবে, তাই ওদেরটা সিদ্ধ দিইনি। এদিকে দেখো বেতো শাক করেছি, আর পেঁয়াজকলি আলু ভাজা, আর ডিমের ঝোল রেডি। কেমন হয়েছে ঝোলটা অবশ্যই জানাবে কিন্তু কমেন্টে। চলে এসেছি বন্ধুরা, তো এখন আমার রান্না বান্না সব কমপ্লিট। যেহেতু দেখলে ডিমের ঝোল হয়েছে, শাক হয়েছে, আর পেঁয়াজকলি আলু ভাজা হয়েছে। আর মা এসেছিল একটু আগে, তো দেখা করে চলে গেছে। আর আমি এখন সিঁড়িতে বসে আছি, হালকা হালকা হাওয়া দিচ্ছে, হাওয়া খাচ্ছি। এখনো পাখা, কালকে বিকেলবেলা পাখা ছেড়েছিলাম। দেখো তোমাদের দাদাও চলে এসেছে কাজের থেকে। এখন খাওয়া দাওয়া, আমার স্নান করা হয়নি এখনো। দরজা খুললো দিয়ে, তো একটু পরে খাওয়া দাওয়া হবে। স্নানটা যেহেতু হয়নি তাই খাওয়া হয়নি। আর দেখো আমার মুখ চোখগুলো কিরকম লাগছে না, ঘোলা ঘোলা। কি হয়েছে বলো তো, ক্যামেরার উপরে না একটা স্ক্র্যাচ পড়েছে, যার জন্য না ক্যামেরাটা এরকম বিচ্ছিরি হচ্ছে। দিয়ে এখন মানে এমন অবস্থা, এখন একটা ফোনও কিনতে পারবো না যে একটু তোমাদের সাথে মানে ভালো করে ভিডিও শেয়ার করব। কিছুদিন আগে যেহেতু বিবাহবার্ষিকী হলো, তো যেটুকু টাকা ছিল আর কি প্রায় খরচা হয়ে গেছে। এখন ফোন কেনার মতন মানে সেই রকম টাকা নেই ঘরে। তো ওর বাবাকে বললাম একটা ফোনের দরকার, ওর বাবা বললো তাহলে আমার ফোনটা নেয় ব্যবহার করো। এবার ও তো কাজে থাকে, সবসময় ওর ফোনটা ব্যবহার করা যায় না। তো ভাবছি একবারে পার্মানেন্টলি ওর ফোনটা নিয়ে নেব। আর এই ফোনটা ওকে দিয়ে দেবো, যেহেতু ওকে তো আর ভিডিও করতে হয় না। ও এমনি শুধু কল টল আসবে, ফেসবুক দেখবে, ইউটিউবে ভিডিও দেখবে, এই। তো তোমরা পাশে থাকো। একটু প্রবলেম হচ্ছে জানি ভিডিওগুলো দেখতে, তবু একটুখানি পাশে থাকলে কি মানে মনে একটা আনন্দ হবে, একটা এনার্জি আসবে যে না বন্ধুরা পাশে আছে, আমাকে তাদের জন্য ভালো করে ভিডিও করতে হবে, আর একটা ভালো একটা ফোন কিনতে হবে। এবার আর কি বলবো বন্ধুরা, বুঝতেই তো পারছো। যাই হোক, এবার আমি স্নান ধান করে আসছি, আবার তারপর খাওয়ার সময় দেখা হচ্ছে। বাই। এই ঘরটা নিশ্চয় তোমাদের চেনা জানা লাগছে, দেখতে পাচ্ছ এটা আমার মার বাড়ি। তো এই ঘরটা দেখে নিশ্চয়ই বুঝেই গেছো কোথায় এসছি, মার বাড়িতে এসছি। আর যারা এখনো চেনো না, এখনো নতুন নতুন আমার সদস্য, তাদেরকে আমি বলছি এটা আমার বাপের বাড়ি। তো একটাই ঘর, তো এর জন্য একটুখানি ছোট তো ঘরটা, তাই একটু অগোছালো থাকে সারাক্ষণ। আর দেখেছো মুখটা কিরকম একটু লম্বা লম্বা লাগছে না, আমার মার ক্যামেরা দিয়ে আমি ক্যামেরা করছিলাম তাই। আর মা দেখো কি দিয়েছে বেগুনি। বেগুনিটা প্রচণ্ড গরম ছিল, তাই ছেলে হাতে ছ্যাঁকা খেয়েছে বলে রেখে দিল। এই যে বেগুনি, আর দিয়েছিল চপ আর ফুলুরি। তো বেগুনি আর চপ ফুলুরি খেয়ে বেশিক্ষণ বসবো না আজকে। আর মুখটা দেখো কেমন হলুদ হলুদ লাগছে, অন্য ক্যামেরা তো তাই। তারপর দেখো বাড়ি চলে এসছি, আর এখন বাজে ঘড়িতে 9:30। তোর বাবা গিয়ে নিয়ে আসলো এই মাত্র, কারণ রাত্রেবেলা বাবাকে খেতে দিতে হবে, তরকারিটা গরম করতে হবে, তাই না। আর আমি একবারেই ডিমের ঝোল করে রেখেছিলাম দুবেলার, তো রাতে রান্নার টেনশন নেই। আর এই যে ছেলে দেখো ললিপপ খাচ্ছে, দাদু ললিপপ এনে দিয়েছে, ললিপপ খাচ্ছে। তো এবার যাব আমি তরকারি গরম করতে, তারপর বাবাকে দিতে যাব। তো এই যে বাবার ঘরে চলে এসেছি, দেখো বাবা বসে আছে, নাতি নাতনিকে নিয়ে বসে আছে। আর নাতি ঘরে ঢুকলে তো টিভি দেখতেই দেবে না, এই যে ছোটা ভীম ছেড়ে রেখে দিয়েছে।
আমার ঘরে টিভি ওর পছন্দ হয় না, ওর দাদু যেটা দেখবে ওকে সেটা ঘুরিয়ে নিয়ে ওকে দেখতে হবে। আর এই দেখো লাফালাফি শুরু করে দিয়েছে। আর আমার ঘরের বিছানাটার অবস্থা দেখেছো কিরকম? এখন তো ঠিক করতে হবে, তাই না? ঘুমানোর আগে যদি ঠিক না হয় বিছানা, তাহলে সেই বিছানায় ঘুম আসে না। তো দেখো আমার বিছানা কমপ্লিট হয়ে গেছে গোছানো, এবার শোয়ার পালা। আর পাচ্ছি না বন্ধুরা, সারাদিনের কাজকর্মতে ক্লান্তি চলে আসে, একটু বিছানায় পিঠ যেই দিই আর উঠাতে ইচ্ছা করে না। যাই হোক 10টা বেজে গেছে, এইবার আমরা খাবো, খেয়ে দিয়ে ঘুমাবো। তার আগে ভাবলাম আমি একটুখানি শুয়েই নিই। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে থেকো। বাই বাই।